নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওয়াদা করেছেন বাংলাদেশের মানুষের সাথে, সে ওয়াদা অনুযায়ী নির্বাচন আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্ধারিত ডেটে নির্বাচন না হয় আব্দুল হামিদ খান বাসের মতো আমরা আপনাকে বলবো আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ধামরাই স্বেচ্ছাসেবক দল নাজমুল হাসান কবির নেতৃত্বে যে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মহান রাব্বুল আলামিনের প্রতি রাখছি। আজকের এই অনুষ্ঠান থেকে আমি স্মরণ করছি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাইয়েরা রক্ত দিয়েছেন, যে সমস্ত বোনদের সম্ভবে নিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 24শে আগস্ট বিপ্লবে যে সমস্ত ভাইদের রক্তে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমি আরো শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের এই ধামরাই উপজেলার মহামারী মানুষের নেতা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়া রহমান খানের সহ জাতীয়তাবাদী আদর্শের সকল সূর্য সৈনিকদের প্রতি জাতির অক্লান্ত শ্রম, ত্যাগ এবং ভালোবাসা আজকে আমরা এই নির্দ্বিধায় শান্তিতে স্বস্তিতে প্রোগ্রাম করতে পারছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দলের নাম, যে দল 1978 সালে 1 সেপ্টেম্বরে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে। তারপর তার শাসনামলের 3.5 বছর বাংলাদেশের মানুষ দেখেছে সংবিধানে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানের সংস্করণ, বিদেশের মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মানুষের কর্মজীবী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিদেশে মাটিতে বাংলাদেশের শ্রমিকদের প্রেরণ করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আনয়নের পথ উদ্বোধন করেছেন। আমাদের নেতা 3.5 বছরে বাংলাদেশে প্রথম গার্মেন্টস শিল্পের উন্নয়ন উদ্বোধন করেছেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের আজকে যে প্রসার, সেটি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে এসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজ আদর্শের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ বাকশালতন্ত্রের সে নিষ্পেষণ থেকে ফিরে এসে এটি বহুদলীয় গণতন্ত্রের উদ্বোধন হয়েছেন। এবং আপনারা জেনে অবাক হবেন, বাকশালের মাধ্যমে সারা বাংলাদেশের যখন সমস্ত দল নিষিদ্ধ করা, তখন শেখ হাসিনার আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত দিয়ে আওয়ামী লীগের নতুন সংস্করণ হয়েছে। এটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আমাদের নেতা 1981 সালে শাহাদত বরণ করার পরে এদেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের জন্য ঘর থেকে বেরিয়ে আসেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 9 বছর 7 মাস স্বৈরাচার এরশাদ বিরোধী সরকার আন্দোলনের মাধ্যমে আবার নতুন করে বাংলাদেশ মানুষ উজ্জীবিত হয় এবং তার নেতৃত্বে নতুন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বৈরাচার পতনের পরে 91 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপর পরে দীর্ঘ 5 বছর বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান বৃদ্ধি সহ বিভিন্ন জনহিতকর কাজকর্ম করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর পরই 2001 সাল থেকে 2006-7 সাল পর্যন্ত আবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে 2001 থেকে 7 সাল পর্যন্ত বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়। এরপর পরই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার আমলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা 111 দেখেছি, যে 111-এর সময় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা বন্দী দশায় তিনি এই সরকারের সাথে আপোষ করেননি। তারপরে শেখ হাসিনা আপোষ করে একটি পাতানো নির্বাচনের মাধ্যমে 2009 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের পরে 2009 সাল থেকে 2024 সালের আগস্ট পরবর্তী সময়ে এই দীর্ঘ 17 বছর 6 মাসে আমাদের প্রায় 50 লক্ষ মামলা হয়েছে এবং তার মধ্যে আমাদের প্রায় 1 লক্ষের অধিক নেতাকর্মী আসামি হয়েছেন। আমাদের এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের 848 জন সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আমাদের ধামরা থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য ফয়সাল উদ্দিন হাসমিকে, আমরা হারিয়েছি আমাদের আসল থানা স্বেচ্ছাসেবক দলের ধামসর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল খন্দকার মামুন বিপ্লব সহ আমাদের অসংখ্য সহযোদ্ধাকে আমরা হারিয়েছি আন্দোলন সংগ্রামে। জুলাই আগস্ট বিপ্লবে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে
একটি নতুন সরকার, নতুন সূর্যোদয়। আগস্ট বিপ্লবে অর্জিত ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা একটি নতুন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। যে সরকার গত 1 বছর সময়কাল অতিবাহিত হওয়ার পরও এই দীর্ঘ সময়ে তার নির্বাচনের একটি নির্ধারিত ডেট ডিক্লেয়ার করেছে, যেটি হচ্ছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি। আমরা মনে করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করতে চায়, বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে চায়, বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে চায়, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওয়াদা করেছেন বাংলাদেশের মানুষের সাথে, সে ওয়াদা অনুযায়ী নির্বাচন আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, সে ষড়যন্ত্র জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সারা বাংলাদেশে 18 কোটি মানুষের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আমাদের নির্ধারিত ডেটে আমরা এই নির্বাচন আদায় করব। আপনাদেরকে একটি কথা বলতে চাই, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম শুনেছেন? পাকিস্তান আমলে যখন সারা বাংলাদেশের মানুষকে নিষ্পেষণ করে নির্যাতন করছিল, তখন কাঠমান্ডু সম্মেলনে আমাদের নেতা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, যদি আপনারা এভাবে দেশ চালান তবে আপনাদেরকে আমরা আসসালামু আলাইকুম দিতে বাধ্য হব। আজকে এই ধামরাই সমাবেশ থেকে আপনাদের বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার প্রধান 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেছেন, যদি অনতিবিলম্বে সেই নির্ধারিত ডেটে নির্বাচন না হয়, তাহলে কাঠমান্ডু সম্মেলনের মতো আব্দুল হামিদ খান ভাসানীর মতো আমরা আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম। সেই কথা শোনার অপেক্ষায় না থেকে অবশ্যই বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য, গণতন্ত্র সুসংহত রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য, বাংলাদেশের মানুষ যেমন 5 আগস্ট স্বৈরাচার হাসিনা পতন করেছে, সে বিষয়টি মাথায় রেখে আপনারা ইনশাল্লাহ আগামীতে 12ই ফেব্রুয়ারি নির্ধারিত ডেটে ডিক্লেয়ার করে যে নির্বাচন ডেট ডিক্লেয়ার করেছেন, সেই নির্ধারিত দিনে বাংলাদেশের নির্বাচন হবে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মহামারী মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক আমার নেতা জননেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।